মুরব্বি মুরব্বি মুরব্বি, আরে মুরব্বি করেন কি আপনারা? হ্যাঁ, ঠিক করে নামতেই পারেন না, এইটুকুতেই ধপ করে পড়ে যান। কি করে সামলাবেন আপনারা দেশ? সবে তো স্বাধীনতা লাভ করেছেন না, এখনো তো কত পথ চলা কি আপনারা? 71-এ না, 2024-এ তো স্বাধীনতা লাভ করেছেন না আপনারা, বলেন তাই না? এখন আপনাদের অর্থনীতি কূটনীতি এরম ভাবে উপরের দিকে উঠছে, উপর না নিচের দিকে, তাই না? তাহলে এই সব অবস্থা এরকম ভাবে যদি সামলান কি করে চলবে? আসল কথাটা হলো লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, এটাই এদের অবস্থা এখন, তাই না? পুরো ভিডিওটা দেখো, দেখে কমেন্ট করো যে কেমন লাগলো আর তোমাদের মতামত কি। চলো শুরু করা যাক। আমরা পারি না আর পারি না, কারো সাথে পারি না, তবু ক্রিকেট ছাড়ি না। লজ্জা নাই রে, আমরা পারি না আর পারি না, কারো সাথে পারি না, তবু ক্রিকেট ছাড়ি না। লজ্জা নাই রে, আমরা পারি না পারি না, কারো সাথে পারি না, লজ্জা শরম নাই আমাদের, করব কি বলো? কে বলেছে ওরা পারে না? হ্যাঁ, ওরা নাকি পারে না। দেখো ফেসবুক ইউটিউবে ওরা গালাগালি দিতে বলো, ওরা 1 নম্বর ভাই। ভুলভাল মিথ্যা বলতে বলো, 1 নম্বর। ওরা পারে না, ওরা কলা গাছকে সাপোর্ট করতে পারে। ইন্ডিয়ার এগেনস্টে যার খেলা হবে ওরা কলা গাছকেই সাপোর্ট করবে, আবার নাকি পারে না। ইন্ডিয়ার এগেনস্টে যার খেলা হবে ওরা তার সাপোর্টার, ওরা নাকি পারে না। ক্রিকেটে লবডঙ্গা, অলিম্পিকে কিচ্ছু নেই, ফুটবলে কিচ্ছু নেই, তবুও দেখো মুখে মারিতাং জাগাতাং, ওরা মুখে সব মেরে দিচ্ছে, মুখে একবারে সব শেষ করে দিচ্ছে। সাকিব, মাশরাফি, মুর্তাজা সব কারণে দেশ দিয়ে বাইরে বার করেছে, তাই না? মাশরাফির তো আবার বাড়িঘরও নাকি জ্বালিয়ে দিয়েছে ওরা। ওরা ক্রিকেট পাগল দেশ। সাকিবকে আমার নিজের পার্সোনাল সেরকম একটা ভালোও লাগে না, ওর ক্রিকেট মাঠের অ্যাটিটিউড, কিন্তু বাংলাদেশের তো সেরা প্লেয়ার সাকিবই, তাই না? সাকিবের মতো অলরাউন্ডার বাংলাদেশ আজ অব্দি হয়েছে? হয়নি। ওদের কাজ হলো সবসময় আগে চুলকে দেওয়া অন্যকে, ঠিক আছে? বাংলাদেশিদের কাজ সবসময় আগে চুলকে দেওয়া, ব্যাস। তারপরে কেউ এর উত্তর দিলেই ব্যাস জম্মের খিস্তি গালাগালি এসব করা। আর কিছু পারুক না পারুক, এই জিনিসটাই ওরা 1 নম্বর ভাই, মানতেই হবে। যেমন 30 রুপিজের থালি দিয়ে আমি স্টার্ট করেছিলাম, ওটা আমি যেদিন 5 স্টার রেস্টুরেন্ট খুলে ফেলবো সেদিনকেও ওটা থাকবে। আর যেদিন মানে 30 টাকার অস্তিত্ব থাকবে না সেদিনকেও আমার দোকানে 30 টাকার ওই থালিটা থাকবে, কারণ ওটা আমার পরিচয়। কথার কোনো মানে আছে? কবে 5 স্টার হোটেল খুলবে তখন কি হবে? কে আগে থেকে বলে ভাই আমি 5 স্টার হোটেল খুলে ফেলবো? সব কিছু রেডি হয়ে গেছে, সব কাজ ফাজ রেডি, ইনভেস্টমেন্ট রেডি, তবে না লোকে বলে। এগুলো হচ্ছে এক ধরনের স্টান্ট, ঠিক আছে? পাবলিসিটি করার জন্য এইসব করা, ঠিক আছে? হবে কি হবে না জানি না, আগে থেকে পাবলিসিটি করে দিল, কি হলো? সবার একেবারে ইয়েটা গ্র্যাব করে নিল, তাই না? সবার নজর ওর দিকে চলে এলো, সব কিছু গ্র্যাব করে নিল, একেবারে আকর্ষণ ওর দিকে হয়ে গেল। যখন ডালহৌসিতে একেবারে সেই রাস্তার পরে দোকান ছিল, তখনই জিনিসপত্রের দাম ছিল আকাশ ছোঁয়া। আর শুধু বলতে এখান থেকে মাল এনেছি, ওখান থেকে মাল এনেছি, তখন জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। এখন 5 স্টার হোটেলে কত রকম জিএসটি বিল দিতে হয়, সেখানে নাকি 30 টাকায় খাওয়াবে। মানে সবাইকে দূর ভাবলে হবে দিদি, সবাইকে দূর ভাবলে হবে? হ্যাঁ, এইসব স্ট্যান্ড করে কোনো লাভ নেই। এখনই খাওয়াও, এখনই খাও, তখন 30 টাকায় খাওয়াতে এখন 2 টাকা 5 টাকায় খাওয়াও সবাইকে পেট ভরে, যারা খেতে পায় না। তাহলেই না বোঝা যাবে। বড় বড় শুধু ডায়লগ, হ্যাঁ, স্টান্ট করা। আর এই ব্লগার গুলোও আছে সেরকম, সালা 5 স্টার হোটেল গুলো পেলে তোদের কোনদিন খাওয়াবে? দূর দূর করে তাড়িয়ে দেবে, দূর। আমরা মুর্শিদাবাদের ছেলে বস, আমরা ছুরি পটাই না, ছুরিরাই আমাদেরকে পটায়। ভাই ওরা ছুরি পটায় না, ওরা দা, কাস্তে, হাতুড়ি, বটি এইসব পটায়, ঠিক আছে? না না না, মুর্শিদাবাদের কারুর ক্ষমা চাইতে হবে না এদের তরফ থেকে ভাই, কারুর ক্ষমা চাইতে হবে না। আমরা জানি মুর্শিদাবাদের মানুষজন এরকম না, ওদের জন্য কারুর ক্ষমা চাইতে হবে না। এরকম 5-10টা মাল সব জায়গাতে আছে ভাই, শুধু মুর্শিদাবাদ বলে না, এরকম 5-10টা মাল সব জায়গাতেই আছে। তবে একটা কথা, যে আপনারা মুর্শিদাবাদের লোকেরা একটা জিনিস ভালো করেন, এই পান গুটকা খেয়ে ওর মাথায় তুকে পিক ফেলেছেন কেন? এটা তো ঠিক না দাদা। ও না হয় এরকম একটু কথা বলে ফেলেছে, তা বলে ওর মাথার মধ্যে পানের পিক ফেলে দেবেন? পান গুটকা খেয়ে এইসব পিক, হ্যাঁ, এগুলো কি পছন্দ নাই তো হতে পারে, তা বলে কারোর সাথে এরকম ব্যবহার করা কি ঠিক? হ্যাঁ, কেমন লাগছে? পুরো একেবারে এক সাইড দিয়ে ধরে পিক ফেলে দিয়েছেন, ভাল লাগছে না দেখতে দাদা। মানছি মটকা গরম হয়ে যায়, এরকম ভিডিও দেখলে মটকা গরম হয়ে যায়, মানছি,
তা বলে এরকম দাদা মাথায় পিক ফেলবেন? এই কি অন্যরকম ভাবেও বোঝাতে পারতেন, বাচ্চা ছেলে পেলে এরকম ভাবে কেউ মাথায় ফেলে দিচ্ছে। দেখো সেই দিয়েছে চাচি, সেই দিয়েছে। হ্যাঁ চাচি কিন্তু ভালো, চাচি কিন্তু দারুণ। দেখো ভেবেছে প্রথমে ক্যাচাল হচ্ছে, দাঁড়িয়ে পড়েছে, দেখছে মেয়েটার ব্যাপারে যে কোনো অসুবিধা আছে কিনা। মেয়েটা খুব ভালো চাচি। তারপর যেই সাহেব বলছে প্রেমিক প্রেমিকা না, প্রেমিক প্রেমিকা না, তুমি কি চাচি রে কি ভাবো কিছু পড়াশোনা জানে না, ইংরেজি জানে না? হ্যাঁ ও গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড। কারণ এই খরচ ওঠাতে ওঠাতে ফেটে যায়, তাই ওর নাম দিয়েছে গার্লফ্রেন্ড। চাচি একদম ঠিক বলেছে, জিও চাচি, সেই দিয়েছে চাচি। সেই চমকেছে, সেই চমকেছে, সেই চমকেছে। সবে মনের ভিতর লাড্ডুটা ফুটতে আরম্ভ করেছিল, এই বুঝি পাবো একটা, সেই সময় সরে গেল। কথায় আছে না, দৃষ্টি সরেছে দুর্ঘটনা ঘটেছে। একদম দৃষ্টি যদি ঠিক না থাকে তাহলে দুর্ঘটনা ঘটা স্বাভাবিক ভাই। সবে দুর্ঘটনাটা ঘটে যেত মহিলাটার স্বামীর জন্য, সবচেয়ে বড় দুর্ঘটনা এই মহিলাটার স্বামীর জন্য, ওই লোকটার জন্য না। লোকটার তো আনন্দ, সবে লাড্ডুটা ফুটেছে, অর্ধেক করেই সরে গেল। দেখে নিয়েছে ঠিক সময় মতো, মহিলাটা দেখতে পেরে বুঝতে পেরেছে, ধর একেবারে আসল খেলাটাই নষ্ট হয়ে গেল। লোকটা তবে চমকে গেছে কিন্তু। হ্যাঁ হট করে কেউ এসে আমি এরকম জড়িয়েও ধরতে নি। হ্যাঁ এ কি সেই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আপনাদের কি মতামত।